মুসা নবীর মা বলে, আল্লাহ নিয়ামত আমি পাই নাই, তুমি দয়া করে দান করেছো। সুবহানাল্লাহ। আল্লাহ জালিম বাদশাহ বাচ্চাদেরকে মেরে ফেলতে চাচ্ছে, আমি মা হয়ে আমার চোখের সামনে আমার কচ্চি বাচ্চাকে মেরে ফেলবে, আমি মা হয়ে সহ্য করতে পারবো না। আল্লাহ আমার বিশ্বাস আছে, তুমি যদি বাঁচাই রাখতে চাও, মৃত্যু সামলে আসলো তার মরণ হবে না, তার মরণ হবে না, তার মরণ হবে না। তুমি যদি কাউকে জীবিত রাখতে চাও, বিশাল আকারের ট্রাক যদি তার মাথার উপর দিয়েও চলে যায়, তার কিচ্ছু হবে না। এরকম হাজার অ্যাক্সিডেন্টের ঘটনা জানার মধ্যে আছে, কথা বলেন ঠিক কিনা? যার বেঁচে যাওয়ার কথা, যার বেঁচে যাওয়ার ঘটনা, যার বেঁচে যাওয়ার দৃশ্যের প্রেক্ষাপট মানুষকে বারবার ভাবায়, কিভাবে বেঁচে গেলি, কিভাবে বেঁচে গেলি, কিভাবে বেঁচে গেলি। তখন বলে, রাখে আল্লাহ, মারে কে, রাখে আল্লাহ, মারে কে। মুসা নবীর আম্মা মুসা নবীকে রবের নামে যখন ছেড়ে দিলেন, রব বলে যে, ফেরেশতা, আমার মুসাকে নদীতে বাসায় দেওয়া হয়েছে, তো নদীটা তো আমি আল্লাহর, জোয়ার বাটা তো আমি রবের হুকুম, পানির গতিপথ আমি রবের নির্দেশে চলে। এবার রব্বুল আলামিন পানিকে নির্দেশ করলেন, হে পানি, এই বাক্সটাকে ফেরাউনের ঘরের সামনে নিয়ে যা। এত বিশাল নদীর মধ্যে ডাইন বাম না গিয়ে সেই মুসা নবীর বাক্সটা সেখানে গিয়ে দাঁড়ালো, যেখানে ফেরাউনের স্ত্রী নামলেন গোসল করতে কিংবা ঘাটের মধ্যে আসলেন। বাচ্চাটাকে দেখে অবাক হয়ে গেল, কে না কে ছেড়ে দিল, এত সুন্দর চেহারাওয়ালা, এত ফুটফুটে চেহারাওয়ালা, চোখগুলা অতুলনীয়, নাকটা অতুলনীয়, পুরা চেহারা দেখলেই মায়াটা বেড়ে যায়। সচরাচর বাচ্চার চেহারা দেখলে দুশমনের মনও গলে যায়, কথাই বলে। আর এটা তো একজন নবীর চেহারা, এটা তো একটা রাসূলের চেহারা। সেই বাচ্চাটাকে নিয়ে তার ঘরের ভিতরেই ঢুকে গেল। আল্লাহর হুকুমে বাচ্চাকে নিয়ে তার ঘরেই ঢুকে গেল, যে উনাকে মারার জন্য খুঁজতেছে। কার প্ল্যানিং? জোরে বলেন, কার প্ল্যানিং? এবার বাচ্চা যখন ঘরে নিছে, ঘরে নেওয়ার পরে যা হওয়ার হলো। এবার বাচ্চার তো দুধের দরকার আছে, বলেন না? একটা হচ্ছে নিজের মার থেকে খাওয়া, আর একটা হচ্ছে দুধ মা। যেমন আমি অদমের দুধ মা আছে, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ আমার মাদের হায়াতে বরকত দান করুক। অনেকের দুধ মা এখানের ভিতরে আছে না, দুধ মা আছে না? এখন ছোট বাচ্চা যখন কান্নাকাটি শুরু করছে, ফরমান হলো, যাদের বুকে দুধ আছে, অর্থাৎ সন্তান জন্ম দেনেওয়ালা এমন মা যারা আছো, আসো এই বাচ্চাকে দুধ খাওয়াও। এবার মারা দুধ খাওয়াতে নিলেন, মুসা নবী মুখ ঘুরাই ফেলে। মুসা নবী দুধ মুখে নেয় না, মুখ ঘুরাই ফেলে। একবার দুইবার করার পরে এবার পুরো এলাকা থেকে যত দুধ মা আছে সবাইকে ডাকলেন, লাইন ধরে দাঁড়ালো, কে বাচ্চার দুধ খায়, বাচ্চা কার দুধ খায় দেখার জন্য। সে লাইনের ভিতরে মুসা নবীর মাও চলে আসছেন, মুসা নবীর মাও চলে আসছেন। এবার সব মেয়েরা লাইন ধরে দাঁড়ায়, দুধ খাওয়ানোর চেষ্টা করে। মুসা নবী মুখ ঘুরাই ফেলে, মুসা নবী মুখ ঘুরাই ফেলে, মুসা নবী মুখ ঘুরাই ফেলে। একজন কোলে নেওয়ার পরে স্তন মুখে দেওয়ার সাথে সাথে মুসা নবী দুধ খাওয়া শুরু করে, দুধ খাওয়া শুরু করে। মিস্টার ফেরাউন বলে, এই বাচ্চা যেহেতু এতগুলা মহিলার ভিতরে, মার ভিতরে ওনার দুধ খাওয়াই শুরু করছে, ঠিক আছে, আজকে থেকে আর তোমার বাহিরে থাকার দরকার নাই, রাজমহলে তুমি থাকবা, রাজমহলে তুমি থাকবা, রাজমহলে তুমি থাকবা। মুসা নবীর মা আল্লাহর নামে মুসা নবীকে ছেড়ে দিলেন। আল্লাহ ওনার ধৈর্য, ওনার তাওয়াক্কুলের কারণে ওনার সন্তানকে আবার সেই জায়গায় ফেরত দিয়েছেন যেখানে ওই মহা দুশমন ফেরাউন বসবাস করে। সুবহানাল্লাহ। মুসা নবীর মা ছেড়ে দিলেন কার নামে? ভাই জোরে বলেন, কার নামে? আল্লাহ পাক বলে যে, ও মুসার মা, তুমি আমার নামে ছেড়ে দিলা, ঠিক আছে, আমার ক্ষমতাও কম নাকি? আমি তোমাকে তোমার সন্তানের কাছে আবার ফেরত এনে দিব, এমন ভাবে এনে দিব আমি রব্বুল আলামিন পরিকল্পনা করে পৃথিবীর কেউ টের পাবে। এবার মুসা নবী কার কোলে? জোরে বলি, কার কোলে? মা কোন ঘরে? ফেরাউন এখন চতুর্দিকে বাচ্চা খুঁজে, মার মার মার।
একটু বুঝে বুঝে বলেন না, সব কথা মুখে বললে হয় না তো, ইশারায়। ফেরাউনে তাকে যে মারবে সে বাচ্চাকে খোঁজার জন্য সব জায়গায় খুঁজে, মার মার মার। আল্লাহ উনাকে ফেরাউনের ঘরের ভিতরে। আর আপনারা তো জানেন কিছু হারাইলে বাহিরে খুঁজে বেশি, নিজের পকেটে মানুষ কিছু হারালে বাহিরে খুঁজে। একটা অভ্যাস, এটা একটা হচ্ছে বান্দার প্ল্যানিং, আর একটা হচ্ছে রবের প্ল্যানিং। সত্যি করে একটা কথা বলেন, এই পর্যন্ত আমাদের জীবনে যাই কিছু আমরা চাইছি সব ছিল আমাদের প্ল্যানিং, কিন্তু হইছে শেষমেশ কোনটা? যেটা রবের প্ল্যানিং। কথা বলেন ঠিক কিনা? ধরলেই করুণা, ছুঁইলেই করুণা। কথা বলেন না রে ভাই? কোন জায়গায় যে মিস্টার করুণা ছিল জানতাম না, শুধু পরামর্শ দিয়েছে। দূরত্ব বজায় রাখো। একটা হচ্ছে আমাদের প্ল্যানিং, আর একটা হচ্ছে চেয়েছি যা আমাদের প্ল্যানিং, হয়েছে সেটাই যেটা রবের প্ল্যানিং। কথা বলেন ঠিক কিনা? জগৎ বলে যে কখন কোথায় করুণা আছে তুই বুঝতে পারবি না। তো মানুষ চিন্তা করে এইভাবে যদি ঘরের ভিতরেই বসে থাকি তাহলে তো না খেয়ে মরে যাব। আর এক রুমে কতক্ষণ ভালো লাগে ভাই? কথা বলেন ঠিক কিনা? করোনার মধ্যে অনেক মানুষ মরছে, কিন্তু আপনি এখনো বেঁচে আছেন। জোরে 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 জোরে। করোনার সেই কঠিন সময়ের দিকে যদি একটু খেয়াল করে দেখেন, আমরা সেই সময়ের মধ্যে মনের মধ্যে একটা চিন্তা ছিল, হাই সারা পৃথিবী তো শেষ, সারা পৃথিবী তো শেষ। এইরকম একটা যে আবার নর্মাল পৃথিবী আমরা কখনো কল্পনা করি নাই। রব বলে যে তোদের প্ল্যানিং এ তোরা রাস্তা দেখছিস না, কিন্তু আমি রব তোদের হায়াত তো এখনো রেখেছি। 24 সাল আসবে, 25 সাল আসবে, তোরা তখনও বেঁচে থাকবি। বান্দা বলে আল্লাহ করুণা করুণা করুণা। রব বলে যে করুণা ঠিক আছে, অনেকের মৃত্যু হবে ঠিক আছে, কিন্তু আমি রব যাদের হায়াত রেখেছি তাদের হাজার মৃত্যু আসার পরও মৃত্যু হবে না, কারণ হায়াত আমি রবের হুকুম, মৃত্যু আমি রবের হুকুম। চিৎকার দিয়ে বলেন সুবহান। বান্দার প্ল্যানিং ফেরাউনেরটা শুনছি, রবের প্ল্যানিং শুনছি। এবার আল্লাহ মূসা নবীকে বড় করাচ্ছে কার ঘরে? ফেরাউনের ঘরে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না? সেজন্য মনে রাখবেন, আমার যুবক ভাই বোনদের উদ্দেশ্যে বলা, জীবনে কোনো চাওয়া রাখবেন না, কোনো স্বপ্ন রাখবেন না, কোনো ইচ্ছা রাখবেন না যেটা আপনার ভেঙে যাওয়ার কারণে, অপূর্ণতা হওয়ার কারণে আপনার সামনের পথ চলা থেমে যাবে, এমন কোনো চাওয়া রাখবেন না। চাওয়া যদি রাখতে হয় একটা চাওয়া রাখেন, আমি আমার রবকে খুশি রাখতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই, আমি সারা দিনটা আমার প্রত্যেকটা কাজটাই আমার রবকে খুশি করতে চাই। আমার হাঁটাটা যেন রবকে খুশি করার জন্য হয়, আমার বলাটা যেন রবকে খুশি করার জন্য হয়। সুবহানাল্লাহ। আমার দেখাটা যেন আমার রবকে খুশি করার জন্য হয়, আমার ইবাদত যেন আমার রবকে খুশি করার জন্য হয়, আমার জীবনের প্রত্যেকটা কাজ যেন আমার রবকে খুশি করার জন্য হয়। তাহলে রব্বুল আলামিনও বলবে, যেই বান্দা দুনিয়াতে আমি রবকে খুশি করে এসেছে, কবরে হাসরে আমি আল্লাহ তাকে কষ্টও দিব না, বেইজ্জত করব না। আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আয়াতের দয়া ছায়া হয়তো আপনার আমার নসিবও হয়ে যেতে পারে। সুবহান। বিশ্বাস আছে না নাই? আছে। আরো জোরে বলেন, বিশ্বাস আছে না নাই? আছে। জীবন যদি বুঝতে চান অতীতের দিকে তাকান, জীবন যদি সুন্দর দেখতে চান ভবিষ্যতের দিকে তাকান, রবের উপর তাওয়াক্কুল নিয়ে দেখবেন তাওয়াক্কুল যার রবের প্রতি যত বেশি, যত মজবুত, তার কঠিন পথ তত সহজ হয়ে যায়, অন্ধকার পথে তত আলো জ্বলতে থাকে। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এটাই রব্বুল আলামিনের ফরমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের এই পৃথিবী অশান্তির মূলে কারণ কি? গরু ছাগল না আমরা? একটু জোরে বলেন। আচ্ছা ভাই, একটা সত্যি করে বলেন তো,
এ যত যাই কিছু করি আমরা পৃথিবী অশান্তি, পরিবার অশান্তির জন্য যে যাই করি না কেন, নিঃশ্বাস চলে বলেই তো করি। এই নিঃশ্বাসটা যদি বন্ধ হয়ে যায় আর কি করার কোনো সুযোগ আছে? সবাই একটু বলি, আর কি সুযোগ আছে? আমি একটা কথা বলছি, সময় পেলে এই কথার একটু মাথায় নিয়ে মনে করে ভাবার চেষ্টা করবেন। আমার কথার সাথে আপনার দ্বিমত থাকতে পারে, হয়তো আমি যেটা যেভাবে বুঝাতে চাচ্ছি সেটা আপনার সাথে না মিলতেও পারে, তবে ভাই হিসাবে, আপনার ছোট ভাই হিসাবে অনুরোধ রেখে বলছি, কথাটা একটু ভাবার চেষ্টা করবেন। ডাক্তার যদি কখনো কোনো কারণে যদি কাউকে বলে কিংবা আপনাকে বলে যে আপনি আমাদের ডাক্তারের রিপোর্ট অনুযায়ী বাঁচবেন আর মাত্র 3 দিন, অনেক সময় ডাক্তারে বলে না এরকম, যদিও হায়াত মওতের মালিক কে? আল্লাহ। ডাক্তারের জ্ঞান দিয়ে মনে করেন বললো আর কি, আপনাকে বললো, আমাকে বললো, আমাদেরকে বললো যে আপনি আর বাঁচবেন 3 দিন। কয়দিন? আগামী 3 দিনের পর আপনি আর পৃথিবীর আলো দেখবেন না, আমাদের ডাক্তারি চোখে সেটাই বলে। আচ্ছা সত্যি করে বলেন তো, এই 3টা দিন আপনি ঝগড়া করবেন? আমি সবার একটু মনোযোগ দিচ্ছি। এই 3টা দিন আপনি কিভাবে কাটাবেন বলে আপনার মনে হয়? আপনি এই 3টা দিন যা যা করবেন না আজীবন সেগুলা করা থেকে বিরত থাকেন। এই 3টা দিন আপনি যা যা সর্বোচ্চ চেষ্টা দিয়ে করার চেষ্টা করবেন সেগুলাকে বন্ধুত্ব করার চেষ্টা করেন। এই 3টা দিন আপনি কি ঝগড়া করবেন কারোর সাথে? আচ্ছা এই 3টা দিনকে আপনি জায়গায় দখল করতে যাবেন? এই 3টা দিনকে আপনি সুদের ইনকাম কিভাবে বাড়ানো যায় সে হিসাবটা করবেন? এই 3টা দিন আপনি কি বউয়ের গায়ে যৌতুকের জন্য হাত তুলবেন? এই 3টা দিন আপনি কি ভাই বোনকে সম্পত্তির জন্য বেওয়াফাই করে, বেঈমানি করে দূরে ঠেলে দিবেন? এই 3টা দিন কি আপনি মারামারি করতে যাবেন? একটু আওয়াজ দিয়ে বলেন, যাবেন? এই 3টা দিন আপনি কি কোনো অশ্লীল কাজ করতে যাবেন? এই 3টা দিন আপনার মন কি চাইবে? একটু নামাজটা পড়ি, একটু কোরআন তেলাওয়াতটা করি, একটু কোরআন তেলাওয়াতটা শুনি, একটু মার চেহারাটা একটু দেখি, একটু বাবার চেহারাটা দেখি, একটু বউয়ের চেহারাটা দেখি, একটু সন্তানদের চেহারাটা দেখি, একটু নাতি নাতনির চেহারাটা দেখি, একটু আমার মায়ের পেটের ভাইয়ের চেহারাটা একটু দেখি, আমার বোনটার চেহারাটা দেখি। তখন কি আর কারো প্রতি রাগ কাজ করবে? কারো প্রতি অভিযোগ কাজ করবে? এই 3টা দিনের কথা একটু স্মরণ করেন না, যে 3টা দিন আপনি বেঁচে থাকবেন জেনে যে যা যা করবেন না সে কাজগুলো থেকে দূরে থাকার চেষ্টা করে যা যা করবেন আল্লাহর খুশির জন্য, এই কাজগুলো করা শুরু করলে আপনার দুনিয়াটা এমনি আলোকিত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। একটু সবাই মিলে বলি না আমিন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। কয়দিন? জোরে বলেন, কয়দিন? 3 দিন। আপনার আমার 3 সেকেন্ডেরও বিশ্বাস? মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, আমি আপনাদের এলাকার মেহমান হয়ে এসেছি। তো মেহমান হয়ে যেহেতু এসেছি, আবদার করে কথা বলার অধিকার আছে না? ভাই হিসেবে একটা দাবি রেখে কথা বলার অধিকার আছে না? আপনার ইমানি ভাই হিসেবে, ছোট ভাই হিসেবে বড় ভাইকে, বড় বোনকে একটা অনুরোধ করার অধিকার আছে না? আমি অদম অযোগ্য ছোট ভাইয়ের একটা পরামর্শ মানার চেষ্টা করবেন ভাইয়েরা। বড় ভাই, বড় যারা আছেন ছোটদেরকে বুকে টেনে নেন, ছোটরা যারা আছেন সব রাগ অভিমান ভুলে বড় ভাইকে পিছন থেকে জড়ায় ধরা শুরু করেন। কারণ যেই কারণে, যে কথার কারণে, যে বিষয়ের কারণে আজকে নিজের মায়ের পেটের ভাই বোনদের মধ্যে দ্বন্দ্ব, এর মধ্যে 80% শয়তানের হাত আছে না নাই? ছোট কথাকেও বড় হিসাবে আপনার সামনে তুলে ধরেছে। আবার কিছু কিছু মানুষ ওয়াসওয়াসিল খান্নাস, আপনার পরিচিত মানুষ আপনার বিপক্ষে, আপনার ভাইয়ের বিপক্ষে আপনাকে কান পরা দিয়ে আপনাদের ভিতর দূরত্ব এনে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, রাতের 3টা বাজে যদি আপনার কোনো শরীর খারাপ হয়,
বাহিরের কেউ আসার আগে আপনার ভাই আসাই তো বেশি দরকার, আপনার বোন অগ্রসর হওয়া তো বেশি দরকার, কারণ রক্তের বাঁধন তো একটা শব্দ আছে। তা আমি অনুরোধ করব, যা হয়েছে হয়ে গিয়েছে, বাদ দেন না। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, যে ক্ষমা করে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর অন্য বান্দাকে আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দাকেই ক্ষমা করে দেয়, যে নিজের রাগকে কন্ট্রোল করে নিজের ভাইকে বন্ধুকে ক্ষমা করেছে আল্লাহকে খুশি করার জন্য। আমি যদি অন্যকে ক্ষমা করি মূলত আমি ক্ষমা পাচ্ছি, আমি যদি অন্যের দোষ গোপন করি মূলত আমার দোষই গোপন থাকছে, আমি যদি অন্যকে খাওয়াই মূলত আমার রিজিকই বেড়ে যাচ্ছে, আমি যদি অন্যের সুখের কারণ হই মূল কথা হচ্ছে আল্লাহ আমার জীবনে সুখের ব্যবস্থা করে দিবেন। সুবহান। মামলা করে কার কি লাভ হয়েছে? কথা বলে না রে ভাই। আপনাদের এলাকায় মামলা আছে না নাই? বাবা বাবা একটু বসেন বসেন। এলাকায় মামলা আছে না? সম্পত্তির মামলা, ভাই 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 বোনের মামলা। কি লাভটা হয়েছে দেখেন? সময় নষ্ট, টাকা নষ্ট, ব্রেন নষ্ট, হ্যাঁ, দিন নষ্ট, রাত নষ্ট, ঘুম নষ্ট, সময় নষ্ট, সম্পদ নষ্ট। অথচ আপনি যদি আল্লাহর দিকে তাকায়, যা ভাই 1 ইঞ্চি জায়গা তো যা দিলাম, 1 হাত জায়গা যা দিলাম, তুই আমার ছোট ভাই দিলাম, কারণ আমি তো বড় হয়ে আসিনি, আমার আল্লাহ জেনে শুনে আমাকে তোদের বড় ভাই বানাইছে, বড় বোন বানাইছে, তার মানে আল্লাহ আমাকে বড় হওয়ার যোগ্যতা দিয়েই বড় বানিয়ে পাঠিয়েছে। বড়দের কাজ হচ্ছে বট গাছ। মূসা নবীর আমলে মিস্টার ফেরাউন তার রাজসভার বড় বিজ্ঞানী বড় পণ্ডিত মশাই তারে জানালো, এই দেশে একটা ছেলে হবে যে ছেলের হাতে তোর মরণ। সে বলে যে আমার মতো বাদশারে মারবে আমার দেশের জনগণ? তা তো হতে পারে তো কি করা যায়? বলে যে আজকে থেকে যত জায়গায় ছেলে সন্তান হবে, বলেন না রে ভাই, মানে গাছ বড় হওয়ার আগে গোড়া। এটা হচ্ছে ফেরাউনের প্ল্যানিং, আর একদিকে হচ্ছে রবের প্ল্যানিং। সুবহানাল্লাহ জোরে বলি। শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছি না, আপনারা অনেক কষ্ট পাচ্ছেন আমি দেখেই বুঝতে পারছি, আমি সেজন্য যত অল্পতে সম্ভব আমি শেষ করছি। একবার বলি মারহাবা, জোরে বলি মারহাবা। ফেরাউনের প্ল্যানিং, ভাইয়া ভাইয়া একদম চুপ। ফেরাউনের প্ল্যানিং, সমস্ত ছোট ছেলে বাচ্চাকে হত্যা করো। রবের প্ল্যানিং, সুবহানাল্লাহ। এবার সে যখন মারা শুরু করছে, মূসা নবীর আম্মা, বাবা আচ্ছা আমার নাম্বারটা আচ্ছা ঠিক আছে, একবার বলি মারহাবা। মূসা নবীর মা এই খবরটা জানার পর মূসা নবী শিশু মূসা নবীকে কোলে নিয়ে একটা বাক্স বানালেন, বাক্সটা নদীর উপর রাখলেন, নদীর উপরে রাখার পর বাক্সের উপর মূসা নবীকে রেখে আল্লাহর নামে ছেড়ে দিয়েছেন। আর একটু জোরে সুবহানাল্লাহ। ফেরাউন খুঁজতেছে যাকে, সেখানে ফেরাউন যারে খুঁজতেছে চিনে তো না, কিন্তু খুঁজতেছে যারে ভবিষ্যতে চিনবে, কিন্তু সে এখন নদীর পানির উপরে। আল্লাহর নামে মূসা নবীর মা ছেড়ে দিলেন। বাবা বাবা বাবা, যার জীবন তরি রবের নামে ছেড়ে দেওয়া হয়, রব্বুল আলামিন তার জীবন তরিকে তুফানের মধ্যে ফেললেও কখনো ডুবতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? মূসা নবীর মা বলে, আল্লাহ নিয়ামত আমি পাই নাই, তুমি দয়া করে দান করেছো। সুবহানাল্লাহ।
আল্লাহ জালিম বাদশা বাচ্চাদেরকে মেরে ফেলতে চাচ্ছে। আমি মা হয়ে আমার চোখের সামনে আমার কচ্চি বাচ্চাকে মেরে ফেলবে, আমি মা হয়ে সহ্য করতে পারবো না। আল্লাহ আমার বিশ্বাস আছে তুমি যদি বাঁচাই রাখতে চাও, মৃত্যু সামনে আসলো তার মরণ হবে না, তার মরণ হবে না, তার মরণ হবে না। তুমি যদি কাউকে জীবিত রাখতে চাও, বিশাল আকারের ট্রাক যদি তার মাথার উপর দিয়েও চলে যায় তার কিচ্ছু হবে না। এরকম হাজার অ্যাক্সিডেন্টের ঘটনা জানার মধ্যে আছে, কথা বলেন ঠিক কিনা? যার বেঁচে যাওয়ার কথা, যার বেঁচে যাওয়ার ঘটনা, যার বেঁচে যাওয়ার দৃশ্যের প্রেক্ষাপট মানুষকে বারবার ভাবায়, কিভাবে বেঁচে গেলি, কিভাবে বেঁচে গেলি, কিভাবে বেঁচে গেলি। তখন বলে রাখে আল্লাহ, মারে কে, রাখে আল্লাহ, মারে কে। মুসা নবীর আম্মা মুসা নবীকে রবের নামে যখন ছেড়ে দিলেন, রব বলে যে ফেরেশতা আমার মুসাকে নদীতে বাসায় দেওয়া হয়েছে, তো নদীটা তো আমি আল্লাহর, জোয়ার বাটা তো আমি রবের হুকুম, পানির গতিপথ আমি রবের নির্দেশে চলে। এবার রব্বুল আলামিন পানিকে নির্দেশ করলেন, হে পানি এই বাক্সটাকে ফেরাউনের ঘরের সামনে নিয়ে যা। এত বিশাল নদীর মধ্যে ডাইন বাম না গিয়ে সেই মুসা নবীর বাক্সটা সেখানে গিয়ে দাঁড়ালো যেখানে ফেরাউনের স্ত্রী নামলেন গোসল করতে কিংবা ঘাটের মধ্যে আসলেন। বাচ্চাটাকে দেখে অবাক হয়ে গেল, কে না কে ছেড়ে দিল, এত সুন্দর চেহারাওয়ালা, এত ফুটফুটে চেহারাওয়ালা, চোখগুলা অতুলনীয়, নাকটা অতুলনীয়, পুরা চেহারা দেখলেই মায়াটা বেড়ে যায়। সচরাচর বাচ্চার চেহারা দেখলে দুশমনের মনও গলে যায়, কথাই বলে। আর এটা তো একজন নবীর চেহারা, এটা তো একটা রাসূলের চেহারা। সেই বাচ্চাটাকে নিয়ে তার ঘরের ভিতরেই ঢুকে গেল। আল্লাহর হুকুমে বাচ্চাকে নিয়ে তার ঘরেই ঢুকে গেল, যে উনাকে মারার জন্য খুঁজতেছে। কার প্ল্যানিং? জোরে বলেন কার প্ল্যানিং? এবার বাচ্চা যখন ঘরে নিছে, ঘরে নেওয়ার পরে যা হওয়ার হলো। এবার বাচ্চার তো দুধের দরকার আছে, বলেন না? একটা হচ্ছে নিজের মার থেকে খাওয়া, আর একটা হচ্ছে দুধ মা। যেমন আমি অদমের দুধ মা আছে, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ আমার মাদের হায়াতে বরকত দান করুক। অনেকের দুধ মা এখানের ভিতরে আছে না, দুধ মা আছে না? এখন ছোট বাচ্চা যখন কান্নাকাটি শুরু করছে, ফরমান হলো যাদের বুকে দুধ আছে, অর্থাৎ সন্তান জন্ম দেনেওয়ালা এমন মা যারা আছো, আসো এই বাচ্চাকে দুধ খাওয়াও। এবার মারা দুধ খাওয়াতে নিলেন, মুসা নবী মুখ ঘুরাই ফেলে। মুসা নবী দুধ মুখে নেয় না, মুখ ঘুরাই ফেলে। একবার দুইবার করার পরে এবার পুরো এলাকা থেকে যত দুধ মা আছে সবাইকে ডাকলেন, লাইন ধরে দাঁড়ালো, কে বাচ্চার দুধ খায়, বাচ্চা কার দুধ খায় দেখার জন্য। সে লাইনের ভিতরে মুসা নবীর মাও চলে আসছেন, মুসা নবীর মাও চলে আসছেন। এবার সব মেয়েরা লাইন ধরে দাঁড়ায়, দুধ খাওয়ানোর চেষ্টা করে। মুসা নবী মুখ ঘুরাই ফেলে, মুসা নবী মুখ ঘুরাই ফেলে, মুসা নবী মুখ ঘুরাই ফেলে। একজন কোলে নেওয়ার পরে স্তন মুখে দেওয়ার সাথে সাথে মুসা নবী দুধ খাওয়া শুরু করে, দুধ খাওয়া শুরু করে। মিস্টার ফেরাউন বলে, এই বাচ্চা যেহেতু এতগুলা মহিলার ভিতরে, মার ভিতরে ওনার দুধ খাওয়াই শুরু করছে, ঠিক আছে আজকে থেকে আর তোমার বাহিরে থাকার দরকার নাই, রাজমহলে তুমি থাকবা, রাজমহলে তুমি থাকবা, রাজমহলে তুমি থাকবা। মুসা নবীর মা আল্লাহর নামে মুসা নবীকে ছেড়ে দিলেন। আল্লাহ ওনার ধৈর্য, ওনার তাওয়াক্কুলের কারণে ওনার সন্তানকে আবার সেই জায়গায় ফেরত দিয়েছেন যেখানে ওই মহা দুশমন ফেরাউন বসবাস করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। মুসা নবীর মা ছেড়ে দিলেন কার নামে? ভাই জোরে বলেন কার নামে? আল্লাহ পাক বলে যে, ও মুসার মা তুমি আমার নামে ছেড়ে দিলা, ঠিক আছে আমার ক্ষমতাও কম নাকি? আমি তোমাকে তোমার সন্তানের কাছে আবার ফেরত এনে দিব, এমন ভাবে এনে দিব আমি রব্বুল আলামিন পরিকল্পনা করে পৃথিবীর কেউ টের পাবে। এবার মুসা নবী কার কোলে? জোরে বলি কার কোলে? মা কোন ঘরে? ফেরাউন এখন চতুর্দিকে বাচ্চা খুঁজে, মার
মার মার। একটু বুঝে বুঝে বলেন না, সব কথা মুখে বললে হয় না তো, ইশারায়। ফেরাউনে তাকে যে মারবে সে বাচ্চাকে খোঁজার জন্য সব জায়গায় খুঁজে, মার মার মার। আল্লাহ উনাকে ফেরাউনের ঘরের ভিতরে। আর আপনারা তো জানেন কিছু হারাইলে বাহিরে খুঁজে বেশি, নিজের পকেটে মানুষ। হদুনে চশমা তোয়া দে নাগরুদ্দিরাই মাথো না মাথো না। ও বউ চশমা হো, বউ একখানা শতানি করে হদ গিয়া দেখিলাম তো তোমার হাসে তো আসিল হন্ডা ওয়া হন্ডা রাইলাম চশমা হয় না হয় না হয় না ইল্লা হয় না হন হান থলম রাহি। কিন্তু আর গাছওয়ালা মিস্ত্রি অকল বাই তাল ইতারা জানে, ইতারা বেশিরভাগ সময় হলম আগা হাত পেন্সিল হয়তো হন্ডে হান অতরাহিতে সারি মিকে গুড়ো হওয়ারে মারি দূরে ফেলি এ আর হাত পেন্সিল হন্ডা লাগিয়েছ তুই ইতে দেখিয়ে চুপ করবো ওই থেকে হয়তো ফল যাতে ফলাই করে করতে দেছো না। নাগর ডগাত চশমা রাহি সারি মিকে তোয়াদা আছে না নাই? তো বউ হতে আয়নার ভিতর আছে, কির ভিতরে জামাই এবার মায়ের গরম গি হত জামাই মায়ের গরম গি আনলো মাস্কারি করতে লাগতো না আয়না ভিতর হতো মো সমসমতা অথবা ও মাই ডার্লিং গরম ফরবে দেরি আগে কেনা সনা এটা আয়নার সামনে যাই রে হন্ডে হন্ডে ইয়ার ফর ন দেহের হন ইয়ার ফর হতম বাদা হতে নাগর উদ্দিস না। ও আই এম সরি হয় না, সত্যি করে হন না। মানুষ কিছু হারালে বাহিরে খুঁজে, একটা অভ্যাস, এটা একটা একটা হচ্ছে বান্দার প্ল্যানিং আর একটা হচ্ছে রবের প্ল্যানিং। সত্যি করে একটা কথা বলেন, এই পর্যন্ত আমাদের জীবনে যাই কিছু আমরা চাইছি সব ছিল আমাদের প্ল্যানিং, কিন্তু হইছে শেষমেশ কোনটা? যেটা রবের প্ল্যানিং। কথা বলেন ঠিক কিনা? ধরলেই করুণা, ছুঁইলেই করুণা। কথা বলেন না রে ভাই? কোন জায়গায় যে মিস্টার করুণা ছিল জানতাম না, শুধু পরামর্শ দিয়েছে দূরত্ব বজায় রাখো। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমার বলতে পারি না। আমার সোনার মদিনা রে মদিনা, সব ভুলিব ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি না, সব ভুলিব। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আসলে আওয়াজ শুনলে হয় কি, এটা হয়তো আপনারা আমার সাথে একমত হবেন, কোন একটা কথা তুললে মনোযোগ নষ্ট হলে আবার সে কথায় ফিরে আসা অনেক কষ্ট হবে। তো যার কারণে আমি ইঞ্জিল স্টার্ট দিই, আবার তুলি, আবার তো হবার বাজে মেড ইন চাইনা নো বুঝো। একবার বলি আলহামদুলিল্লাহ। ভাইয়া বলেন, একটা হচ্ছে আমাদের প্ল্যানিং আর একটা হচ্ছে চেয়েছি যা আমাদের প্ল্যানিং, হয়েছে সেটাই যেটা রবের প্ল্যানিং। কথা বলেন ঠিক কিনা? জগৎ বলে যে কখন কোথায় করুণা আছে তুই বুঝতে পারবি না। তো মানুষ চিন্তা করে এইভাবে যদি ঘরের ভিতরেই বসে থাকি তাহলে তো না খাইয়ে মরে যাব। আর এক রুমে কতক্ষণ ভালো লাগে? ভাই কথা বলেন ঠিক কিনা? করোনার মধ্যে অনেক অনেক মানুষ মরছে, কিন্তু আপনি এখনো বেঁচে আছেন। জোরে 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 জোরে
করোনার সেই কঠিন সময়ের দিকে যদি একটু খেয়াল করে দেখেন, আমরা সেই সময়ের মধ্যে মনের মধ্যে একটা চিন্তা ছিল, হাই সারা পৃথিবী তো শেষ, সারা পৃথিবী তো শেষ। এইরকম একটা যে আবার নর্মাল পৃথিবী আমরা কখনো কল্পনা করি নাই। রব বলে যে তোদের প্ল্যানিং এ তোরা রাস্তা দেখছিস না, কিন্তু আমি রব তোদের হায়াতটা এখনো রেখেছি। 24 সাল আসবে, 25 সাল আসবে, তোরা তখনও বেঁচে থাকবি। বান্দা বলে আল্লাহ করুণা করুণা করুণা। রব বলে যে করুণা ঠিক আছে, অনেকের মৃত্যু হবে ঠিক আছে, কিন্তু আমি রব যাদের হায়াত রেখেছি তাদের হাজার মৃত্যু আসার পরও মৃত্যু হবে না, কারণ হায়াতও আমি রবের হুকুম, মৃত্যু আমি রবের হুকুম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। বান্দার প্ল্যানিং ফেরাউনেরটা শুনছি, রবের প্ল্যানিং শুনছি। এবার আল্লাহ মূসা নবীকে বড় করাচ্ছে কার ঘরে? ফেরাউনের ঘরে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না? সেজন্য মনে রাখবেন, আমার যুবক ভাই বোনদের উদ্দেশ্যে বলা, জীবনে কোনো চাওয়া রাখবেন না, কোনো স্বপ্ন রাখবেন না, কোনো ইচ্ছা রাখবেন না যেটা আপনার ভেঙে যাওয়ার কারণে, অপূর্ণতা হওয়ার কারণে আপনার সামনের পথ চলা থেমে যাবে, এমন কোনো চাওয়া রাখবেন না। চাওয়া যদি রাখতে হয়, একটা চাওয়া রাখেন, আমি আমার রবকে খুশি রাখতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই, আমি সারা দিনটা আমার প্রত্যেকটা কাজটাই আমার রবকে খুশি করতে চাই। আমার হাঁটাটা যেন রবকে খুশি করার জন্য হয়, আমার বলাটা যেন রবকে খুশি করার জন্য হয়। সুবহানাল্লাহ। আমার দেখাটা যেন আমার রবকে খুশি করার জন্য হয়, আমার ইবাদত যেন আমার রবকে খুশি করার জন্য হয়, আমার জীবনের প্রত্যেকটা কাজ যেন আমার রবকে খুশি করার জন্য হয়। তাহলে রব্বুল আলামিনও বলবে, যেই বান্দা দুনিয়াতে আমি রবকে খুশি করে এসেছে, কবরে হাসরে আমি আল্লাহ তাকে কষ্টও দিব না, বেইজ্জতও করব না। আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আয়াতের দয়া ছায়া হয়তো আপনার আমার নসিবও হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? আছে। আরো জোরে বলেন, বিশ্বাস আছে না নাই? আছে। জীবন যদি বুঝতে চান, অতীতের দিকে তাকান। জীবন যদি সুন্দর দেখতে চান, ভবিষ্যতের দিকে তাকান। রবের উপর তাওয়াক্কুল নিয়ে দেখবেন, তাওয়াক্কুল যার রবের প্রতি যত বেশি, যত মজবুত, তার কঠিন পথ তত সহজ হয়ে যায়, অন্ধকার পথে তত আলো জ্বলতে থাকে। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এটাই রব্বুল আলামিনের ফরমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের এই পৃথিবী অশান্তির মূলে কারণ কি গরু ছাগল না আমরা? একটু জোরে বলেন। আচ্ছা ভাই, একটা সত্যি করে বলেন তো, এই যত যাই কিছু করি আমরা পৃথিবী অশান্তি, পরিবার অশান্তির জন্য, যে যাই করি না কেন, নিঃশ্বাস চলে বলেই তো করি। এই নিঃশ্বাসটা যদি বন্ধ হয়ে যায়, আর কি করার কোনো সুযোগ আছে? সবাই একটু বলি, আর কি সুযোগ আছে? আমি একটা কথা বলছি, সময় পেলে এই কথাটা একটু মাথায় নিয়ে মনে করে ভাবার চেষ্টা করবেন। আমার কথার সাথে আপনার দ্বিমত থাকতে পারে, হয়তো আমি যেটা যেভাবে বুঝাতে চাচ্ছি সেটা আপনার সাথে না মিলতেও পারে, তবে ভাই হিসাবে, আপনার ছোট ভাই হিসাবে অনুরোধ রেখে বলছি, কথাটা একটু ভাবার চেষ্টা করবেন। ডাক্তার যদি কখনো কোনো কারণে যদি কাউকে বলে, কিংবা আপনাকে বলে যে আপনি আমাদের ডাক্তারের রিপোর্ট অনুযায়ী বাঁচবেন আর মাত্র 3 দিন, অনেক সময় ডাক্তারে বলে না এরকম, যদিও হায়াত মওতের মালিক কে? আল্লাহ। ডাক্তারের জ্ঞান দিয়ে মনে করেন বললো আর কি, আপনাকে বললো, আমাকে বললো, আমাদেরকে বললো যে আপনি আর বাঁচবেন 3 দিন। কয়দিন? আগামী 3 দিনের পর আপনি আর পৃথিবীর আলো দেখবেন না, আমাদের ডাক্তারি চোখে সেটাই বলে। আচ্ছা সত্যি করে বলেন তো, এই 3টা দিন আপনি ঝগড়া করবেন? আমি সবার একটু মনোযোগ দিচ্ছি। এই 3টা দিন আপনি কিভাবে কাটাবেন বলে আপনার মনে হয়? আপনি এই 3টা দিন যা যা করবেন না, আজীবন সেগুলা করা থেকে বিরত থাকেন। এই 3টা দিন আপনি যা যা সর্বোচ্চ চেষ্টা দিয়ে করার চেষ্টা করবেন, সেগুলাকে বন্ধুত্ব করার চেষ্টা করেন। এই 3টা দিন আপনি কি ঝগড়া করবেন কারোর সাথে? আচ্ছা, এই 3টা দিন কি আপনি জায়গা দখল করতে যাবেন?
এই তিনটা দিন কি আপনি সুদের ইনকাম কিভাবে বাড়ানো যায় সে হিসাবটা করবেন? এই তিনটা দিন আপনি কি বউয়ের গায়ে যৌতুকের জন্য হাত তুলবেন? এই তিনটা দিন আপনি কি ভাই বোনকে সম্পত্তির জন্য বেওয়াফাই করে বেঈমানি করে দূরে ঠেলে দিবেন? এই তিনটা দিন কি আপনি মারামারি করতে যাবেন? একটু আওয়াজ দিয়ে বলেন, যাবেন? এই তিনটা দিন আপনি কি কোনো অশ্লীল কাজ করতে যাবেন? এই তিনটা দিন আপনার মন কি চাইবে? একটু নামাজটা পড়ি, একটু কোরআন তেলাওয়াতটা করি, একটু কোরআন তেলাওয়াতটা শুনি, একটু মার চেহারাটা একটু দেখি, একটু বাবার চেহারাটা দেখি, একটু বউয়ের চেহারাটা দেখি, একটু সন্তানদের চেহারাটা দেখি, একটু নাতি নাতনির চেহারাটা দেখি, একটু আমার মায়ের পেটের ভাইয়ের চেহারাটা একটু দেখি, আমার বোনটার চেহারাটা দেখি। তখন কি আর কারো প্রতি রাগ কাজ করবে? কারো প্রতি অভিযোগ কাজ করবে? এই তিনটা দিনের কথা একটু স্মরণ করেন না। যে তিনটা দিন আপনি বেঁচে থাকবেন জেনে যে যা যা করবেন না সে কাজগুলো থেকে দূরে থাকার চেষ্টা করে যা যা করবেন আল্লাহর খুশির জন্য, এই কাজগুলো করা শুরু করলে আপনার দুনিয়াটা এমনি আলোকিত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। একটু সবাই মিলে বলি না আমিন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। কয়দিন? জোরে বলেন, কয়দিন? 3 দিন। আপনার আমার 3 সেকেন্ডেরও বিশ্বাস মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, আমি আপনাদের এলাকার মেহমান হয়ে এসেছি। তো মেহমান হয়ে যেহেতু এসেছি, আবদার করে কথা বলার অধিকার আছে না? ভাই হিসেবে একটা দাবি রেখে কথা বলার অধিকার আছে না? আপনার ইমানি ভাই হিসেবে, ছোট ভাই হিসেবে বড় ভাইকে, বড় বোনকে একটা অনুরোধ করার অধিকার আছে না? আমি অদম অযোগ্য ছোট ভাইয়ের একটা পরামর্শ মানার চেষ্টা করবেন ভাইয়েরা। বড় ভাই বড় যারা আছেন ছোটদেরকে বুকে টেনে নেন, ছোটরা যারা আছেন সব রাগ অভিমান ভুলে বড় ভাইকে পিছন থেকে জড়ায় ধরা শুরু করেন। কারণ যেই কারণে, যে কথার কারণে, যে বিষয়ের কারণে আজকে নিজের মায়ের পেটের ভাই বোনদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, দ্বন্দ্ব, এর মধ্যে 80% শয়তানের হাত আছে না নাই? ছোট কথাকেও বড় হিসাবে আপনার সামনে তুলে ধরেছে। আবার কিছু কিছু মানুষ ওয়াসওয়াসিল খান্নাস, আপনার পরিচিত মানুষ আপনার বিপক্ষে, আপনার ভাইকে, ভাইয়ের বিপক্ষে আপনাকে কান পরা দিয়ে আপনাদের ভিতর দূরত্ব এনে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, রাতের 3টা বাজে যদি আপনার কোনো শরীর খারাপ হয়, বাহিরের কেউ আসার আগে আপনার ভাই আসাই তো বেশি দরকার, আপনার বোন অগ্রসর হওয়া তো বেশি দরকার। কারণ রক্তের বাঁধন তো একটা শব্দ আছে। তা আমি অনুরোধ করব, যা হয়েছে হয়ে গিয়েছে, বাদ দেন না। নবী রাহমাতুল লিল আলামিন বলে, যে ক্ষমা করে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর অন্য বান্দাকে আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দাকেই ক্ষমা করে দেয় যে নিজের রাগকে কন্ট্রোল করে নিজের ভাইকে, বন্ধুকে ক্ষমা করেছে আল্লাহকে খুশি করার জন্য। আমি যদি অন্যকে ক্ষমা করি, মূলত আমি ক্ষমা পাচ্ছি। আমি যদি অন্যের দোষ গোপন করি, মূলত আমার দোষেই গোপন থাকছে। আমি যদি অন্যকে খাওয়াই, মূলত আমার রিজিকেই বেড়ে যাচ্ছে। আমি যদি অন্যের সুখের কারণ হই, মূল কথা হচ্ছে আল্লাহ আমার জীবনে সুখের ব্যবস্থা করে দিবেন। সুবহান। মামলা করে কার কি লাভ হয়েছে? কথা বলে না রে ভাই। আপনাদের এলাকায় মামলা আছে না নাই? বাবা বাবা একটু বসেন, বসেন। এলাকায় মামলা আছে না? সম্পত্তির মামলা, ভাই বোনের মামলা। কি লাভটা হয়েছে দেখেন? সময় নষ্ট, টাকা নষ্ট, ব্রেন নষ্ট, হ্যাঁ, দিন নষ্ট, রাত নষ্ট, ঘুম নষ্ট, সময় নষ্ট, সম্পদ নষ্ট। অথচ আপনি যদি আল্লাহর দিকে তাকায়, যা ভাই 1 ইঞ্চি জায়গা তো যা দিলাম, 1 হাত জায়গা যা দিলাম, তুই আমার ছোট ভাই দিলাম। কারণ আমি তো বড় হয়ে আসিনি, আমার আল্লাহ জেনে শুনে আমাকে তোদের বড় ভাই বানাইছে, বড় বোন বানাইছে। তার মানে আল্লাহ আমাকে বড় হওয়ার যোগ্যতা দিয়েই বড় বানিয়ে পাঠিয়েছে। বড়দের কাজ হচ্ছে বট গাছ। বাবা 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 আমি আর কিভাবে বুঝাতাম?
একবার বলি আলহামদুলিল্লাহ। মুসা নবীর মা বলে, আল্লাহ নিয়ামত আমি পাই নাই, তুমি দয়া করে দান করেছো। সুবহানাল্লাহ। আল্লাহ জালিম বাদশা বাচ্চাদেরকে মেরে ফেলতে চাচ্ছে, আমি মা হয়ে আমার চোখের সামনে আমার কচ্চি বাচ্চাকে মেরে ফেলবে, আমি মা হয়ে সহ্য করতে পারবো না। আল্লাহ আমার বিশ্বাস আছে তুমি যদি বাঁচাই রাখতে চাও, মৃত্যু সামনে আসলো তার মরণ হবে না, তার মরণ হবে না, তার মরণ হবে না। তুমি যদি কাউকে জীবিত রাখতে চাও, বিশাল আকারের ট্রাক যদি তার মাথার উপর দিয়েও চলে যায় তার কিচ্ছু হবে না। এরকম হাজার অ্যাক্সিডেন্টের ঘটনা জানার মধ্যে আছে, কথা বলেন ঠিক কিনা? যার বেঁচে যাওয়ার কথা, যার বেঁচে যাওয়ার ঘটনা, যার বেঁচে যাওয়ার দৃশ্যের প্রেক্ষাপট মানুষকে বারবার ভাবায়, কিভাবে বেঁচে গেলি, কিভাবে বেঁচে গেলি, কিভাবে বেঁচে গেলি। তখন বলে রাখে আল্লাহ, মারে কে, রাখে আল্লাহ, মারে কে। মুসা নবীর আম্মা মুসা নবীকে রবের নামে যখন ছেড়ে দিলেন, রব বলে যে ফেরেশতা আমার মুসাকে নদীতে বাসায় দেওয়া হয়েছে, তো নদীটা তো আমি আল্লাহর, জোয়ার বাটা তো আমি রবের হুকুম, পানির গতিপথ আমি রবের নির্দেশে চলে। এবার রব্বুল আলামিন পানিকে নির্দেশ করলেন, হে পানি এই বাক্সটাকে ফেরাউনের ঘরের সামনে নিয়ে যা। এত বিশাল নদীর মধ্যে ডাইন বাম না গিয়ে সেই মুসা নবীর বাক্সটা সেখানে গিয়ে দাঁড়ালো যেখানে ফেরাউনের স্ত্রী নামলেন গোসল করতে কিংবা ঘাটের মধ্যে আসলেন। বাচ্চাটাকে দেখে অবাক হয়ে গেল, কে না কে ছেড়ে দিল, এত সুন্দর চেহারাওয়ালা, এত ফুটফুটে চেহারাওয়ালা, চোখগুলা অতুলনীয়, নাকটা অতুলনীয়, পুরা চেহারা দেখলেই মায়াটা বেড়ে যায়। সচরাচর বাচ্চার চেহারা দেখলে দুশমনের মনও গলে যায়, কথাই বলে। আর এটা তো একজন নবীর চেহারা, এটা তো একটা রাসূলের চেহারা। সেই বাচ্চাটাকে নিয়ে তার ঘরের ভিতরেই ঢুকে গেল। আল্লাহর হুকুমে বাচ্চাকে নিয়ে তার ঘরেই ঢুকে গেল, যে উনাকে মারার জন্য খুঁজতেছে। কার প্ল্যানিং? জোরে বলেন কার প্ল্যানিং? এবার বাচ্চা যখন ঘরে নিছে, ঘরে নেওয়ার পরে যা হওয়ার হলো। এবার বাচ্চার তো দুধের দরকার আছে, বলেন না? একটা হচ্ছে নিজের মার থেকে খাওয়া, আর একটা হচ্ছে দুধ মা। যেমন আমি অদমের দুধ মা আছে, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ আমার মাদের হায়াতে বরকত দান করুক। অনেকের দুধ মা এখানের ভিতরে আছে না, দুধ মা আছে না? এখন ছোট বাচ্চা যখন কান্নাকাটি শুরু করছে, ফরমান হলো যাদের বুকে দুধ আছে, অর্থাৎ সন্তান জন্ম দেনেওয়ালা এমন মা যারা আছো, আসো এই বাচ্চাকে দুধ খাওয়াও। এবার মারা দুধ খাওয়াতে নিলেন, মুসা নবী মুখ ঘুরাই ফেলে। মুসা নবী দুধ মুখে নেয় না, মুখ ঘুরাই ফেলে। একবার দুইবার করার পরে এবার পুরো এলাকা থেকে যত দুধ মা আছে সবাইকে ডাকলেন, লাইন ধরে দাঁড়ালো, কে বাচ্চার দুধ খায়, বাচ্চা কার দুধ খায় দেখার জন্য। সে লাইনের ভিতরে মুসা নবীর মাও চলে আসছেন, মুসা নবীর মাও চলে আসছেন। এবার সব মেয়েরা লাইন ধরে দাঁড়ায়, দুধ খাওয়ানোর চেষ্টা করে। মুসা নবী মুখ ঘুরাই ফেলে, মুসা নবী মুখ ঘুরাই ফেলে, মুসা নবী মুখ ঘুরাই ফেলে। একজন কোলে নেওয়ার পরে স্তন মুখে দেওয়ার সাথে সাথে মুসা নবী দুধ খাওয়া শুরু করে, দুধ খাওয়া শুরু করে। মিস্টার ফেরাউন বলে, এই বাচ্চা যেহেতু এতগুলা মহিলার ভিতরে, মার ভিতরে ওনার দুধ খাওয়াই শুরু করছে, ঠিক আছে আজকে থেকে আর তোমার বাহিরে থাকার দরকার নাই, রাজমহলে তুমি থাকবা, রাজমহলে তুমি থাকবা, রাজমহলে তুমি থাকবা। মুসা নবীর মা আল্লাহর নামে মুসা নবীকে ছেড়ে দিলেন। আল্লাহ ওনার ধৈর্য, ওনার তাওয়াক্কুলের কারণে ওনার সন্তানকে আবার সেই জায়গায় ফেরত দিয়েছেন যেখানে ওই মহা দুশমন ফেরাউন বসবাস করে। সুবহানাল্লাহ। মুসা নবীর মা ছেড়ে দিলেন কার নামে? ভাই জোরে বলেন কার নামে? আল্লাহ পাক বলে যে, ও মুসার মা তুমি আমার নামে ছেড়ে দিলা, ঠিক আছে আমার ক্ষমতাও কম নাকি? আমি তোমাকে তোমার সন্তানের কাছে আবার ফেরত এনে দিব, এমন ভাবে এনে দিব আমি রব্বুল আলামিন পরিকল্পনা করে পৃথিবীর কেউ টের পাবে। এবার মুসা নবী কার কোলে? জোরে বলি কার কোলে? মা কোন ঘরে? ফেরাউন এখন চতুর্দিকে বাচ্চা খুঁজে, মার মার মার।
একটু বুঝে বুঝে বলেন না, সব কথা মুখে বললে হয় না তো, ইশারায়। ফেরাউনে তাকে যে মারবে সে বাচ্চাকে খোঁজার জন্য সব জায়গায় খুঁজে, মার মার মার। আল্লাহ উনাকে ফেরাউনের ঘরের ভিতরে। আর আপনারা তো জানেন কিছু হারাইলে বাহিরে খুঁজে বেশি, নিজের পকেটে মানুষ কিছু হারালে বাহিরে খুঁজে। একটা অভ্যাস, এটা একটা হচ্ছে বান্দার প্ল্যানিং, আর একটা হচ্ছে রবের প্ল্যানিং। সত্যি করে একটা কথা বলেন, এই পর্যন্ত আমাদের জীবনে যাই কিছু আমরা চাইছি সব ছিল আমাদের প্ল্যানিং, কিন্তু হইছে শেষমেশ কোনটা? যেটা রবের প্ল্যানিং। কথা বলেন ঠিক কিনা? ধরলেই করুণা, ছুঁইলেই করুণা। কথা বলেন না রে ভাই? কোন জায়গায় যে মিস্টার করুণা ছিল জানতাম না, শুধু পরামর্শ দিয়েছে। দূরত্ব বজায় রাখো। একটা হচ্ছে আমাদের প্ল্যানিং, আর একটা হচ্ছে চেয়েছি যা আমাদের প্ল্যানিং, হয়েছে সেটাই যেটা রবের প্ল্যানিং। কথা বলেন ঠিক কিনা? জগৎ বলে যে কখন কোথায় করুণা আছে তুই বুঝতে পারবি না। তো মানুষ চিন্তা করে এইভাবে যদি ঘরের ভিতরেই বসে থাকি তাহলে তো না খাইয়ে মরে যাব। আর এক রুমে কতক্ষণ ভালো লাগে ভাই? কথা বলেন ঠিক কিনা? করোনার মধ্যে অনেক অনেক মানুষ মরছে, কিন্তু আপনি এখনো বেঁচে আছেন। জোরে 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 জোরে। করোনার সেই কঠিন সময়ের দিকে যদি একটু খেয়াল করে দেখেন, আমরা সেই সময়ের মধ্যে মনের মধ্যে একটা চিন্তা ছিল, হাই সারা পৃথিবী তো শেষ, সারা পৃথিবীতে শেষ। এইরকম একটা যে আবার নর্মাল পৃথিবী আমরা কখনো কল্পনা করি নাই। রব বলে যে তোদের প্ল্যানিং এ তোরা রাস্তা দেখছিস না, কিন্তু আমি রব তোদের হায়াতটা এখনো রেখেছি। 24 সাল আসবে, 25 সাল আসবে, তোরা তখনও বেঁচে থাকবি। বান্দা বলে আল্লাহ করুণা করুণা করুণা। রব বলে যে করুণা ঠিক আছে, অনেকের মৃত্যু হবে ঠিক আছে, কিন্তু আমি রব যাদের হায়াত রেখেছি তাদের হাজার মৃত্যু আসার পরও মৃত্যু হবে না, কারণ হায়াতও আমি রবের হুকুম, মৃত্যু আমি রবের হুকুম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বান্দার প্ল্যানিং ফেরাউনেরটা শুনছি, রবের প্ল্যানিং শুনছি। এবার আল্লাহ মূসা নবীকে বড় করাচ্ছে কার ঘরে? ফেরাউনের ঘরে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না? সেজন্য মনে রাখবেন, আমার যুবক ভাই বোনদের উদ্দেশ্যে বলা, জীবনে কোনো চাওয়া রাখবেন না, কোনো স্বপ্ন রাখবেন না, কোনো ইচ্ছা রাখবেন না যেটা আপনার ভেঙে যাওয়ার কারণে, অপূর্ণতা হওয়ার কারণে আপনার সামনের পথ চলা থেমে যাবে, এমন কোনো চাওয়া রাখবেন না। চাওয়া যদি রাখতে হয় একটা চাওয়া রাখেন, আমি আমার রবকে খুশি রাখতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই, আমি সারা দিনটা আমার প্রত্যেকটা কাজটাই আমার রবকে খুশি করতে চাই। আমার হাঁটাটা যেন রবকে খুশি করার জন্য হয়, আমার বলাটা যেন রবকে খুশি করার জন্য হয়। সুবহানাল্লাহ। আমার দেখাটা যেন আমার রবকে খুশি করার জন্য হয়, আমার ইবাদত যেন আমার রবকে খুশি করার জন্য হয়, আমার জীবনের প্রত্যেকটা কাজ যেন আমার রবকে খুশি করার জন্য হয়। তাহলে রব্বুল আলামিনও বলবে, যেই বান্দা দুনিয়াতে আমি রবকে খুশি করে এসেছে, কবরে হাসরে আমি আল্লাহ তাকে কষ্টও দিব না, বেইজ্জত করব না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আয়াতের দয়া ছায়া হয়তো আপনার আমার নসিবও হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? আছে। আরো জোরে বলেন, বিশ্বাস আছে না নাই? আছে। জীবন যদি বুঝতে চান অতীতের দিকে তাকান, জীবন যদি সুন্দর দেখতে চান ভবিষ্যতের দিকে তাকান, রবের উপর তাওয়াক্কুল নিয়ে দেখবেন, তাওয়াক্কুল যার রবের প্রতি যত বেশি, যত মজবুত, তার কঠিন পথ তত সহজ হয়ে যায়, অন্ধকার পথে তত আলো জ্বলতে থাকে। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এটাই রব্বুল আলামিনের ফরমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের এই পৃথিবী অশান্তির মূলে কারণ কি গরু ছাগল না আমরা? একটু জোরে বলেন। আচ্ছা ভাই, একটা সত্যি করে বলেন তো,
এ যত যাই কিছু করি আমরা পৃথিবী অশান্তি, পরিবার অশান্তির জন্য যে যাই করি না কেন, নিঃশ্বাস চলে বলেই তো করি। এই নিঃশ্বাসটা যদি বন্ধ হয়ে যায় আর কি করার কোনো সুযোগ আছে? সবাই একটু বলি, আর কি সুযোগ আছে? আমি একটা কথা বলছি, সময় পেলে এই কথাটা একটু মাথায় নিয়ে মনে করে ভাবার চেষ্টা করবেন। আমার কথার সাথে আপনার দ্বিমত থাকতে পারে, হয়তো আমি যেটা যেভাবে বুঝাতে চাচ্ছি সেটা আপনার সাথে না মিলতেও পারে, তবে ভাই হিসাবে, আপনার ছোট ভাই হিসাবে অনুরোধ রেখে বলছি, কথাটা একটু ভাবার চেষ্টা করবেন। ডাক্তার যদি কখনো কোনো কারণে যদি কাউকে বলে কিংবা আপনাকে বলে যে আপনি আমাদের ডাক্তারের রিপোর্ট অনুযায়ী বাঁচবেন আর মাত্র 3 দিন, অনেক সময় ডাক্তারে বলে না এরকম, যদিও হায়াত মওতের মালিক কে? আল্লাহ। ডাক্তারের জ্ঞান দিয়ে মনে করেন বললো আর কি, আপনাকে বললো, আমাকে বললো, আমাদেরকে বললো যে আপনি আর বাঁচবেন 3 দিন। কয়দিন? আগামী 3 দিনের পর আপনি আর পৃথিবীর আলো দেখবেন না, আমাদের ডাক্তারি চোখে সেটাই বলে। আচ্ছা সত্যি করে বলেন তো, এই 3টা দিন আপনি ঝগড়া করবেন? আমি সবার একটু মনোযোগ দিচ্ছি। এই 3টা দিন আপনি কিভাবে কাটাবেন বলে আপনার মনে হয়? আপনি এই 3টা দিন যা যা করবেন না আজীবন সেগুলা করা থেকে বিরত থাকেন। এই 3টা দিন আপনি যা যা সর্বোচ্চ চেষ্টা দিয়ে করার চেষ্টা করবেন সেগুলাকে বন্ধুত্ব করার চেষ্টা করেন। এই 3টা দিন আপনি কি ঝগড়া করবেন কারোর সাথে? আচ্ছা এই 3টা দিন কি আপনি জায়গায় দখল করতে যাবেন? এই 3টা দিন কি আপনি সুদের ইনকাম কিভাবে বাড়ানো যায় সে হিসাবটা করবেন? এই 3টা দিন আপনি কি বউয়ের গায়ে যৌতুকের জন্য হাত তুলবেন? এই 3টা দিন আপনি কি ভাই বোনকে সম্পত্তির জন্য বেওয়াফাই করে, বেঈমানি করে দূরে ঠেলে দিবেন? এই 3টা দিন কি আপনি মারামারি করতে যাবেন? একটু আওয়াজ দিয়ে বলেন, যাবেন? এই 3টা দিন আপনি কি কোনো অশ্লীল কাজ করতে যাবেন? এই 3টা দিন আপনার মন কি চাইবে? একটু নামাজটা পড়ি, একটু কোরআন তেলাওয়াতটা করি, একটু কোরআন তেলাওয়াতটা শুনি, একটু মার চেহারাটা একটু দেখি, একটু বাবার চেহারাটা দেখি, একটু বউয়ের চেহারাটা দেখি, একটু সন্তানদের চেহারাটা দেখি, একটু নাতি নাতনির চেহারাটা দেখি, একটু আমার মায়ের পেটের ভাইয়ের চেহারাটা একটু দেখি, আমার বোনটার চেহারাটা দেখি। তখন কি আর কারো প্রতি রাগ কাজ করবে? কারো প্রতি অভিযোগ কাজ করবে? এই 3টা দিনের কথা একটু স্মরণ করেন না। যে 3টা দিন আপনি বেঁচে থাকবেন জেনে যে যা যা করবেন না সে কাজগুলো থেকে দূরে থাকার চেষ্টা করে যা যা করবেন আল্লাহর খুশির জন্য, এই কাজগুলো করা শুরু করলে আপনার দুনিয়াটা এমনি আলোকিত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। একটু সবাই মিলে বলি না আমিন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। কয়দিন? জোরে বলেন, কয়দিন? 3 দিন। আপনার আমার 3 সেকেন্ডেরও বিশ্বাস? মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, আমি আপনাদের এলাকার মেহমান হয়ে এসেছি। তো মেহমান হয়ে যেহেতু এসেছি, আবদার করে কথা বলার অধিকার আছে না? ভাই হিসেবে একটা দাবি রেখে কথা বলার অধিকার আছে না? আপনার ইমানি ভাই হিসেবে, ছোট ভাই হিসেবে বড় ভাইকে, বড় বোনকে একটা অনুরোধ করার অধিকার আছে না? আমি অদম অযোগ্য ছোট ভাইয়ের একটা পরামর্শ মানার চেষ্টা করবেন ভাইয়েরা। বড় ভাই, বড় যারা আছেন ছোটদেরকে বুকে টেনে নেন, ছোটরা যারা আছেন সব রাগ অভিমান ভুলে বড় ভাইকে পিছন থেকে জড়ায় ধরা শুরু করেন। কারণ যেই কারণে, যে কথার কারণে, যে বিষয়ের কারণে আজকে নিজের মায়ের পেটের ভাই বোনদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, এর মধ্যে 80% শয়তানের হাত আছে না নাই? ছোট কথাকেও বড় হিসাবে আপনার সামনে তুলে ধরেছে। আবার কিছু কিছু মানুষ ওয়াসওয়াসিল খান্নাস, আপনার পরিচিত মানুষ আপনার বিপক্ষে, আপনার ভাইকে, ভাইয়ের বিপক্ষে আপনাকে কান পরা দিয়ে আপনাদের ভিতর দূরত্ব এনে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন
দেখবেন রাতের ৩টা বাজে যদি আপনার কোনো শরীর খারাপ হয়, বাহিরের কেউ আসার আগে আপনার ভাই আসাই তো বেশি দরকার, আপনার বোন অগ্রসর হওয়া তো বেশি দরকার, কারণ রক্তের বাঁধন তো একটা শব্দ আছে। তা আমি অনুরোধ করব, যা হয়েছে হয়ে গিয়েছে, বাদ দেন না। নবী রাহমাতুল লিল আলামিন বলে, যে ক্ষমা করে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর অন্য বান্দাকে আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দাকেই ক্ষমা করে দেয়, যে নিজের রাগকে কন্ট্রোল করে নিজের ভাইকে বন্ধুকে ক্ষমা করেছে আল্লাহকে খুশি করার জন্য। আমি যদি অন্যকে ক্ষমা করি, মূলত আমি ক্ষমা পাচ্ছি। আমি যদি অন্যের দোষ গোপন করি, মূলত আমার দোষেই গোপন থাকছে। আমি যদি অন্যকে খাওয়াই, মূলত আমার রিজিকেই বেড়ে যাচ্ছে। আমি যদি অন্যের সুখের কারণ হই, মূল কথা হচ্ছে আল্লাহ আমার জীবনে সুখের ব্যবস্থা করে দিবেন। সুবহান। মামলা করে কার কি লাভ হয়েছে? কথা বলে না রে ভাই। আপনাদের এলাকায় মামলা আছে না নাই? বাবা বাবা একটু বসেন বসেন। এলাকায় মামলা আছে না? সম্পত্তির মামলা, ভাই 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 বোনের মামলা। কি লাভটা হয়েছে দেখেন? সময় নষ্ট, টাকা নষ্ট, ব্রেন নষ্ট, হ্যাঁ, দিন নষ্ট, রাত নষ্ট, ঘুম নষ্ট, সময় নষ্ট, সম্পদ নষ্ট। অথচ আপনি যদি আল্লাহর দিকে তাকায়, যা ভাই 1 ইঞ্চি জায়গা তো যা দিলাম, 1 হাত জায়গা যা দিলাম, তুই আমার ছোট ভাই দিলাম। কারণ আমি তো বড় হয়ে আসিনি, আমার আল্লাহ জেনে শুনে আমাকে তোদের বড় ভাই বানাইছে, বড় বোন বানাইছে। তার মানে আল্লাহ আমাকে বড় হওয়ার যোগ্যতা দিয়েই বড় বানিয়ে পাঠিয়েছে। বড়দের কাজ হচ্ছে বট গাছ। মুসা নবীর আমলে মিস্টার ফেরাউন তার রাজসভার বড় বিজ্ঞানী, বড় পণ্ডিত মশাই তারে জানালো, এই দেশে একটা ছেলে হবে, যে ছেলের হাতে তোর মরণ। সে বলে যে আমার মতো বাদশারে মারবে আমার দেশের জনগণ? তা তো হতে পারে। তো কি করা যায়? বলে যে আজকে থেকে যত জায়গায় ছেলে সন্তান হবে, বলেন না রে ভাই, মানে গাছ বড় হওয়ার আগে গোড়া। এটা হচ্ছে ফেরাউনের প্ল্যানিং, আর একদিকে হচ্ছে রবের প্ল্যানিং। সুবহানাল্লাহ জোরে বলি। শেষ ভালো যার, সব ভালো তার, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছি না, আপনারা অনেক কষ্ট পাচ্ছেন, আমি দেখে বুঝতে পারছি। আমি সেজন্য যত অল্পতে সম্ভব আমি শেষ করছি। একবার বলি মারহাবা, জোরে বলি মারহাবা। ফেরাউনের প্ল্যানিং, ভাইয়া ভাই আচ্ছা একদম চুপ। ফেরাউনের প্ল্যানিং, সমস্ত ছোট ছেলে বাচ্চাকে হত্যা করো। রবের প্ল্যানিং, সুবহানাল্লাহ। এবার সে যখন মারা শুরু করছে, মুসা নবীর আম্মা, বাবা আচ্ছা আমার নাম্বারটা, আচ্ছা ঠিক আছে, একবার বলি মারহাবা। মুসা নবীর মা এই খবরটা জানার পর মুসা নবী শিশু মুসা নবীকে কোলে নিয়ে একটা বাক্স বানালেন, বাক্সটা নদীর উপর রাখলেন, নদীর উপরে রাখার পর বাক্সের উপর মুসা নবীকে রেখে আল্লাহর নামে ছেড়ে দিয়েছেন। আর একটু জোরে সুবহানাল্লাহ। ফেরাউন খুঁজতেছে যাকে, সেইখানে ফেরাউন যারে খুঁজতেছে চিনে তো না, কিন্তু খুঁজতেছে যারে ভবিষ্যতে চিনবে, কিন্তু সে এখন নদীর পানির উপরে। আল্লাহর নামে মুসা নবীর মা ছেড়ে দিলেন। বাবা বাবা বাবা, যার জীবন তরি রবের নামে ছেড়ে দেওয়া হয়, রব্বুল আলামিন তার জীবন তরিকে তুফানের মধ্যে ফেললেও কখনো ডুবতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? মুসা নবীর মা বলে, আল্লাহ নিয়ামত আমি পাই নাই, তুমি দয়া করে দান করেছো। সুবহানাল্লাহ। আল্লাহ জালিম বাদশা
বাচ্চাদেরকে মেরে ফেলতে চাচ্ছে, আমি মা হয়ে আমার চোখের সামনে আমার কচ্চি বাচ্চাকে মেরে ফেলবে, আমি মা হয়ে সহ্য করতে পারবো না। আল্লাহ, আমার বিশ্বাস আছে তুমি যদি বাঁচাই রাখতে চাও, মৃত্যুর সামনে আসলো তার মরণ হবে না, তার মরণ হবে না, তার মরণ হবে না। তুমি যদি কাউকে জীবিত রাখতে চাও, বিশাল আকারের ট্রাক যদি তার মাথার উপর দিয়েও চলে যায়, তার কিচ্ছু হবে না। এরকম হাজার অ্যাক্সিডেন্টের ঘটনা জানার মধ্যে আছে, কথা বলেন ঠিক কিনা? যার বেঁচে যাওয়ার কথা, যার বেঁচে যাওয়ার ঘটনা, যার বেঁচে যাওয়ার দৃশ্যের প্রেক্ষাপট মানুষকে বারবার ভাবায়, কিভাবে বেঁচে গেলি, কিভাবে বেঁচে গেলি, কিভাবে বেঁচে গেলি। তখন বলে রাখে আল্লাহ, মারে কে, রাখে আল্লাহ, মারে কে। মুসা নবীর আম্মা মুসা নবীকে রবের নামে যখন ছেড়ে দিলেন, রব বলে যে ফেরেশতা, আমার মুসাকে নদীতে বাসায় দেওয়া হয়েছে, তো নদীটা তো আমি আল্লাহর, জোয়ার বাটা তো আমি রবের হুকুম, পানির গতিপথ আমি রবের নির্দেশে চলে। এবার রব্বুল আলামিন পানিকে নির্দেশ করলেন, হে পানি, এই বাক্সটাকে ফেরাউনের ঘরের সামনে নিয়ে যা। এত বিশাল নদীর মধ্যে ডাইন বাম না গিয়ে সেই মুসা নবীর বাক্সটা সেখানে গিয়ে দাঁড়ালো, যেখানে ফেরাউনের স্ত্রী নামলেন গোসল করতে কিংবা ঘাটের মধ্যে আসলেন। বাচ্চাটাকে দেখে অবাক হয়ে গেল, কে না কে ছেড়ে দিল, এত সুন্দর চেহারাওয়ালা, এত ফুটফুটে চেহারাওয়ালা, চোখগুলা অতুলনীয়, নাকটা অতুলনীয়, পুরা চেহারা দেখলেই মায়াটা বেড়ে যায়। সচরাচর বাচ্চার চেহারা দেখলে দুশমনের মনও গলে যায়, কথাই বলে। আর এটা তো একজন নবীর চেহারা, এটা তো একটা রাসূলের চেহারা। সেই বাচ্চাটাকে নিয়ে তার ঘরের ভিতরেই ঢুকে গেল। আল্লাহর হুকুমে বাচ্চাকে নিয়ে তার ঘরেই ঢুকে গেল, যে উনাকে মারার জন্য খুঁজতেছে। কার প্ল্যানিং? জোরে বলেন, কার প্ল্যানিং? এবার বাচ্চা যখন ঘরে নিছে, ঘরে নেওয়ার পরে যা হওয়ার হলো। এবার বাচ্চার তো দুধের দরকার আছে, বলেন না? একটা হচ্ছে নিজের মার থেকে খাওয়া, আর একটা হচ্ছে দুধ মা। যেমন আমি অদমের দুধ মা আছে, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ আমার মাদের হায়াতে বরকত দান করুক। অনেকের দুধ মা এখানের ভিতরে আছে না, দুধ মা আছে না? এখন ছোট বাচ্চা যখন কান্নাকাটি শুরু করছে, ফরমান হলো যাদের বুকে দুধ আছে, অর্থাৎ সন্তান জন্ম দেনেওয়ালা এমন মা যারা আছো, আসো এই বাচ্চাকে দুধ খাওয়াও। এবার মারা দুধ খাওয়াতে নিলেন, মুসা নবী মুখ ঘুরাই ফেলে। মুসা নবী দুধ মুখে নেয় না, মুখ ঘুরাই ফেলে। একবার দুইবার করার পরে এবার পুরো এলাকা থেকে যত দুধ মা আছে সবাইকে ডাকলেন, লাইন ধরে দাঁড়ালো, কে বাচ্চার দুধ খায়, বাচ্চা কার দুধ খায় দেখার জন্য। সে লাইনের ভিতরে মুসা নবীর মাও চলে আসছেন, মুসা নবীর মাও চলে আসছেন। এবার সব মেয়েরা লাইন ধরে দাঁড়ায়, দুধ খাওয়ানোর চেষ্টা করে। মুসা নবী মুখ ঘুরাই ফেলে, মুসা নবী মুখ ঘুরাই ফেলে, মুসা নবী মুখ ঘুরাই ফেলে। একজন কোলে নেওয়ার পরে স্তন মুখে দেওয়ার সাথে সাথে মুসা নবী দুধ খাওয়া শুরু করে, দুধ খাওয়া শুরু করে। মিস্টার ফেরাউন বলে, এই বাচ্চা যেহেতু এতগুলা মহিলার ভিতরে, মার ভিতরে ওনার দুধ খাওয়াই শুরু করছে, ঠিক আছে, আজকে থেকে আর তোমার বাহিরে থাকার দরকার নাই, রাজমহলে তুমি থাকবা, রাজমহলে তুমি থাকবা, রাজমহলে তুমি থাকবা। মুসা নবীর মা আল্লাহর নামে মুসা নবীকে ছেড়ে দিলেন। আল্লাহ ওনার ধৈর্য, ওনার তাওয়াক্কুলের কারণে ওনার সন্তানকে আবার সেই জায়গায় ফেরত দিয়েছেন যেখানে ওই মহা দুশমন ফেরাউন বসবাস করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। মুসা নবীর মা ছেড়ে দিলেন কার নামে? ভাই জোরে বলেন, কার নামে? আল্লাহ পাক বলে যে, ও মুসার মা, তুমি আমার নামে ছেড়ে দিলা, ঠিক আছে, আমার ক্ষমতাও কম নাকি? আমি তোমাকে তোমার সন্তানের কাছে আবার ফেরত এনে দিব, এমন ভাবে এনে দিব আমি রব্বুল আলামিন পরিকল্পনা করে পৃথিবীর কেউ টের পাবে। এবার মুসা নবী কার কোলে? জোরে বলি, কার কোলে? মা কোন ঘরে? ফেরাউন এখন চতুর্দিকে বাচ্চা খুঁজে, মার মার মার।
একটু বুঝে বুঝে বলেন না, সব কথা মুখে বললে হয় না তো, ইশারায়। ফেরাউনে তাকে যে মারবে সে বাচ্চাকে খোঁজার জন্য সব জায়গায় খুঁজে, মার মার মার। আল্লাহ উনাকে ফেরাউনের ঘরের ভিতরে। আর আপনারা তো জানেন কিছু হারাইলে বাহিরে খুঁজে বেশি, নিজের পকেটে মানুষ। হদুনে চশমা তোয়া দে নাগরুদ্দিরাই মাথো না মাথো না। ও বউ চশমা হো, বউ একখানা শতানি করে হদ গিয়া দেখিলাম তো তোমার হাসে তো আসিল হন্ডা ওয়া হন্ডা রাইলাম চশমা হয় না হয় না হয় না ইল্লা হয় না হন হান থলম রাহি। কিন্তু আর গাছওয়ালা মিস্ত্রি অকল বাই তাল ইতারা জানে, ইতারা বেশিরভাগ সময় হলম আগা হাত পেন্সিল হয়তো হন্ডে হান অতরাহিতে চারিমিককে গুঁড়ো হওয়ারে মারি দূরে ফেলি এ আর হাত পেন্সিল হন্ডা লাগিয়েছ তুই ইতে দেখিয়ে চুপ করবো ওই থেকে হয়তো ফল যাতে ফলাই করে করতে দেছো না। নাগর ডগাত চশমা রাহি চারিমিককে তোয়াদা আছে না নাই? তো বউ হতে আয়নার ভিতর আছে, কির ভিতরে জামাই এবারে মায়ের গরম গিয়ে হত জামাই মায়ের গরম গিয়ে আনলো মাস্কারি করতে লাগতো না আয়না ভিতর হতো মোকে সমসামতা হতো বা ও মাই ডার্লিং গরম ফর হইবে দেরি আগে কেনা সনা এটা আইনের সামনে যাই রে হন্ডে হন্ডে ইয়ার ফর ন দেহের হন ইয়ার ফর হতম বাদা হতে না করে উদ্দিস না। ও আই এম সরি হয় না, সত্যি করে হন না। মানুষ কিছু হারালে বাহিরে খুঁজে, একটা অভ্যাস, এটা একটা একটা হচ্ছে বান্দার প্ল্যানিং আর একটা হচ্ছে রবের প্ল্যানিং। সত্যি করে একটা কথা বলেন, এই পর্যন্ত আমাদের জীবনে যাই কিছু আমরা চাইছি সব ছিল আমাদের প্ল্যানিং, কিন্তু হইছে শেষমেশ কোনটা? যেটা রবের প্ল্যানিং। কথা বলেন ঠিক কিনা? ধরলেই করুণা, ছুঁইলেই করুণা। কথা বলেন না রে ভাই? কোন জায়গায় যে মিস্টার করুণা ছিল জানতাম না, শুধু পরামর্শ দিয়েছে। দূরত্ব বজায় রাখো। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমার বলতে পারি না। আমার সোনার মদিনা রে মদিনা, সব ভুলিব ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি না, সব বলিব। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আসলে আওয়াজ শুনলে হয় কি, এটা হয়তো আপনারা আমার সাথে একমত হবেন, কোন একটা কথা তুললে মনোযোগ নষ্ট হলে আবার সে কথায় ফিরে আসা অনেক কষ্ট হবে। তো যার কারণে আমি ইঞ্জিল স্টার্ট দিই, আবার তুলি, আবার তো হবার বাজে মেড ইন চাইনা নো বুঝো। একবার বলি আলহামদুলিল্লাহ। ভাইয়া বলেন, একটা হচ্ছে আমাদের প্ল্যানিং আর একটা হচ্ছে চেয়েছি যা আমাদের প্ল্যানিং, হয়েছে সেটাই যেটা রবের প্ল্যানিং। কথা বলেন ঠিক কিনা? জগৎ বলে যে কখন কোথায় করুণা আছে তুই বুঝতে পারবি না। তো মানুষ চিন্তা করে এইভাবে যদি ঘরের ভিতরেই বসে থাকি তাহলে তো না খাইয়ে মরে যাব। আর এক রুমে কতক্ষণ ভালো লাগে? ভাই কথা বলেন ঠিক কিনা? করোনার মধ্যে অনেক অনেক মানুষ মরছে, কিন্তু আপনি এখনো বেঁচে আছেন। জোরে 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 জোরে
করোনার সেই কঠিন সময়ের দিকে যদি একটু খেয়াল করে দেখেন, আমরা সেই সময়ের মধ্যে মনের মধ্যে একটা চিন্তা ছিল, হাই সারা পৃথিবী তো শেষ, সারা পৃথিবী তো শেষ। এইরকম একটা যে আবার নর্মাল পৃথিবী আমরা কখনো কল্পনা করি নাই। রব বলে যে তোদের প্ল্যানিং এ তোরা রাস্তা দেখছিস না, কিন্তু আমি রব তোদের হায়াত তো এখনো রেখেছি। 24 সাল আসবে, 25 সাল আসবে, তোরা তখনও বেঁচে থাকবি। বান্দা বলে আল্লাহ করুণা করুণা করুণা। রব বলে যে করুণা ঠিক আছে, অনেকের মৃত্যু হবে ঠিক আছে, কিন্তু আমি রব যাদের হায়াত রেখেছি তাদের হাজার মৃত্যু আসার পরও মৃত্যু হবে না, কারণ হায়াতও আমি রবের হুকুম, মৃত্যু আমি রবের হুকুম। চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। বান্দার প্ল্যানিং ফেরাউনেরটা শুনছি, রবের প্ল্যানিং শুনছি। এবার আল্লাহ মূসা নবীকে বড় করাচ্ছে কার ঘরে? ফেরাউনের ঘরে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না? সেজন্য মনে রাখবেন, আমার যুবক ভাই বোনদের উদ্দেশ্যে বলা, জীবনে কোনো চাওয়া রাখবেন না, কোনো স্বপ্ন রাখবেন না, কোনো ইচ্ছা রাখবেন না যেটা আপনার ভেঙে যাওয়ার কারণে, অপূর্ণতা হওয়ার কারণে আপনার সামনের পথ চলা থেমে যাবে, এমন কোনো চাওয়া রাখবেন না। চাওয়া যদি রাখতে হয়, একটা চাওয়া রাখেন, আমি আমার রবকে খুশি রাখতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই, আমি সারা দিনটা আমার প্রত্যেকটা কাজটাই আমার রবকে খুশি করতে চাই। আমার হাঁটাটা যেন রবকে খুশি করার জন্য হয়, আমার বলাটা যেন রবকে খুশি করার জন্য হয়। সুবহানাল্লাহ। আমার দেখাটা যেন আমার রবকে খুশি করার জন্য হয়, আমার ইবাদত যেন আমার রবকে খুশি করার জন্য হয়, আমার জীবনের প্রত্যেকটা কাজ যেন আমার রবকে খুশি করার জন্য হয়। তাহলে রব্বুল আলামিনও বলবে, যেই বান্দা দুনিয়াতে আমি রবকে খুশি করে এসেছে, কবরে হাসরে আমি আল্লাহ তাকে কষ্টও দিব না, বেইজ্জতও করব না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আয়াতের দয়া ছায়া হয়তো আপনার আমার নসিবও হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? আছে। আরো জোরে বলেন, বিশ্বাস আছে না নাই? আছে। জীবন যদি বুঝতে চান, অতীতের দিকে তাকান। জীবন যদি সুন্দর দেখতে চান, ভবিষ্যতের দিকে তাকান। রবের উপর তাওয়াক্কুল নিয়ে দেখবেন, তাওয়াক্কুল যার রবের প্রতি যত বেশি, যত মজবুত, তার কঠিন পথ তত সহজ হয়ে যায়, অন্ধকার পথে তত আলো জ্বলতে থাকে। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এটাই রব্বুল আলামিনের ফরমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের এই পৃথিবী অশান্তির মূলে কারণ কি? গরু ছাগল না আমরা? একটু জোরে বলেন। আচ্ছা ভাই, একটা সত্যি করে বলেন তো, এ যত যাই কিছু করি আমরা, পৃথিবী অশান্তি, পরিবার অশান্তির জন্য যে যাই করি না কেন, নিঃশ্বাস চলে বলেই তো করি। এই নিঃশ্বাসটা যদি বন্ধ হয়ে যায়, আর কি করার কোনো সুযোগ আছে? সবাই একটু বলি, আর কি সুযোগ আছে? আমি একটা কথা বলছি, সময় পেলে এই কথাটা একটু মাথায় নিয়ে মনে করে ভাবার চেষ্টা করবেন। আমার কথার সাথে আপনার দ্বিমত থাকতে পারে, হয়তো আমি যেটা যেভাবে বুঝাতে চাচ্ছি সেটা আপনার সাথে না মিলতেও পারে, তবে ভাই হিসাবে, আপনার ছোট ভাই হিসাবে অনুরোধ রেখে বলছি, কথাটা একটু ভাবার চেষ্টা করবেন। ডাক্তার যদি কখনো কোনো কারণে যদি কাউকে বলে, কিংবা আপনাকে বলে যে আপনি আমাদের ডাক্তারের রিপোর্ট অনুযায়ী বাঁচবেন আর মাত্র 3 দিন, অনেক সময় ডাক্তারে বলে না এরকম, যদিও হায়াত মওতের মালিক কে? আল্লাহ। ডাক্তারের জ্ঞান দিয়ে মনে করেন বললো আর কি, আপনাকে বললো, আমাকে বললো, আমাদেরকে বললো যে আপনি আর বাঁচবেন 3 দিন। কয়দিন? আগামী 3 দিনের পর আপনি আর পৃথিবীর আলো দেখবেন না, আমাদের ডাক্তারি চোখে সেটাই বলে। আচ্ছা সত্যি করে বলেন তো, এই 3টা দিন আপনি ঝগড়া করবেন? আমি সবার একটু মনোযোগ দিচ্ছি। এই 3টা দিন আপনি কিভাবে কাটাবেন বলে আপনার মনে হয়? আপনি এই 3টা দিন যা যা করবেন না, আজীবন সেগুলা করা থেকে বিরত থাকেন। এই 3টা দিন আপনি যা যা সর্বোচ্চ চেষ্টা দিয়ে করার চেষ্টা করবেন, সেগুলাকে বন্ধুত্ব করার চেষ্টা করেন। এই 3টা দিন আপনি কি ঝগড়া করবেন কারোর সাথে? আচ্ছা, এই 3টা দিন কি আপনি জায়গা দখল করতে যাবেন?
এই তিনটা দিন কি আপনি সুদের ইনকাম কিভাবে বাড়ানো যায় সে হিসাবটা করবেন? এই তিনটা দিন আপনি কি বউয়ের গায়ে যৌতুকের জন্য হাত তুলবেন? এই তিনটা দিন আপনি কি ভাই বোনকে সম্পত্তির জন্য বেওয়াফাই করে বেঈমানি করে দূরে ঠেলে দিবেন? এই তিনটা দিন কি আপনি মারামারি করতে যাবেন? একটু আওয়াজ দিয়ে বলেন যাবেন? এই তিনটা দিন আপনি কি কোনো অশ্লীল কাজ করতে যাবেন? এই তিনটা দিন আপনার মন কি চাইবে? একটু নামাজটা পড়ি, একটু কোরআন তেলাওয়াতটা করি, একটু কোরআন তেলাওয়াতটা শুনি, একটু মার চেহারাটা একটু দেখি, একটু বাবার চেহারাটা দেখি, একটু বউয়ের চেহারাটা দেখি, একটু সন্তানদের চেহারাটা দেখি, একটু নাতি নাতনির চেহারাটা দেখি, একটু আমার মায়ের পেটের ভাইয়ের চেহারাটা একটু দেখি, আমার বোনটার চেহারাটা দেখি। তখন কি আর কারো প্রতি রাগ কাজ করবে? কারো প্রতি অভিযোগ কাজ করবে? এই তিনটা দিনের কথা একটু স্মরণ করেন না। যে তিনটা দিন আপনি বেঁচে থাকবেন জেনে যে যা যা করবেন না সে কাজগুলো থেকে দূরে থাকার চেষ্টা করে যা যা করবেন আল্লাহর খুশির জন্য, এই কাজগুলো করা শুরু করলে আপনার দুনিয়াটা এমনি আলোকিত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ।